গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। দেখো আকাশটা সকাল থেকে এরকম হয়ে রয়েছে, আর ঝিরঝির ঝিরঝির মানে একদম খুব ঝিরিঝিরি করে একটু একটু বৃষ্টি হচ্ছে। সব মানে ছাদগুলো ভিজেছে এখন মোটামুটি, বৃষ্টি কিন্তু এখনো হয়নি। দেখো কি অবস্থা। হোক বাবা, আজকে সারাদিন বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। রোববার সবার ছুটি ফুটি থাকে বেশিরভাগ। দেখো কি অবস্থা। ওই দেখো ছাদগুলো ভিজেছে, কিন্তু সেরকমভাবে বৃষ্টি এখনো হয়নি। আর এই দেখো আমার গাছ ফুল, বাবা খুব মেঘ ডাকছে। গাছে আজকে ফুল ফুটেছে একটা, দুটো, তিনটে, চারটে, আর এই গাছে পাঁচটা, ছটা। আজকে ছটা ফুল ফুটেছে। এই শিউলি তুলসী গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে, জানো, কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। বুঝতে পারলাম না কেন হলো এটা। সব গাছই বেঁচে আছে, কিন্তু এই তুলসী গাছটার অবস্থা খারাপ। এখানে দেখো না, এই সুন্দর হয়েছে এটা। আমি ভেবেছিলাম কেটে দেব, কিন্তু কি বলতো কাটিনি, উঠুক, উঠলে দেখতে বেশ ভালো লাগে ডালপালাগুলো, ওই জন্য আমি আর কাটিনি। আর দেখো এখানে একটা তুলসী গাছ আমার বেরিয়েছে, সুন্দর করে একটা তুলসী গাছ বেরিয়েছে। তো চলো, বৃষ্টি হবে মনে হচ্ছে। এখন একটু চা খাবো, খুব মাথাতে ধরে রয়েছে। ও সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। ফ্রিজ থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম অল্প একটু, চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি, মোটামুটি ছেড়ে গেছে। এই যেখানে চাল বার করেছি, আর এই যে আলু পটল কেটে রেখেছি, এই যে টমেটো তার সাথে, আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব, আর ভাতটা বসাবো। চলো আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আলু পটলের তরকারিটার দিকে মন দেবো। চালটাকে ধুয়ে নিই। আজ আর ভুলবো না বাবা হলুদ দিতে, হলুদটা আগে দিয়ে নিই। চলো আগে আলু পটলগুলো ভেজে নিই। একটুখানি এটা চালিয়ে নিই, চিমনিটা। টমেটোটা ধুয়ে রেখেছি, কিন্তু কাটতে ভুলে গেছি। চিন্তা করো কি অবস্থা আমার। তো টমেটোটা এখানে কেটে নিই।
ছোটো ছোটো করে কেটে রাখলাম। এই ঘুরে মুড়ে যাস না, আমি তো পাচ্ছি না বাবা। চলো এটা ভাজা হয়ে যাক। তো দেখো কড়া গরম হয়ে গেছে আমার এই হলুদ নুন মাখাতে গিয়ে, জানো কি অবস্থা আমার সত্যি। এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যায়। অল্প একটু ভেজে এগুলোকে তুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কাগুলো আবার আনি, একদিকে কাঁচা লঙ্কা, একদিকে আমি, একদিকে মাছ, একদিকে ওল, এই চলতে থাকে আমার। দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। জানি না আলু পটলে দেয় কিনা, আমি তো দিচ্ছি, যা হবে হবে। পুরো অন্যরকম ঝোল হবে খেতে, হোক, তাতে কোনো আপত্তি নেই, হোক। সবাই তো সবার মতো করে, আমি একটু নতুন রেসিপি তোমাদের দিয়ে দিচ্ছি। আর কি করবো বলো, সব মশলা দেবো, সব মশলা। এই দেখো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়োও দেবো, সব দিয়ে বসিয়ে দেবো, যা যা হবে হবে। ব্যাস সব দিয়ে দিয়েছি, এবার এইভাবে রান্না করো। তো চলো মশলাটাকে কষিয়ে নিই, বড্ড ঝাঁঝ লাগছে। কষানোটা পুরো একদম লাল লাল করে করেছি। তো গরম লাগছে, রান্নাঘর থেকে পালাতে পারলে বাঁচি। ভাতটা ওইদিকে ফুটে গেছে প্রায়, তো চলো করে নিই। আলু পটলগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে কষাচ্ছি আলু পটলের সাথে মশলাটাকে। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল, লাস্টে নামানোর আগে দিয়ে দেবো চিংড়ি মাছ। ব্যাস হয়ে গেল। তোমরা তো এরকম করে করতে পারো না আমার মতন করে, তাই তোমাদের একটু শেয়ার করে দিই আমার রান্নাগুলো। বলো তোমরা কি আমার মতো রান্না করতে পারো? পারো না। তো সেই জন্য আমি আমার মতো যে রান্নাগুলো করি, আমার স্টাইল, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, বুঝেছো? আর এই যে আলু পটল করছি চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু আমার নিজের রেসিপি দিয়েই করি।
কোনো তোমাদের ভাড়া বাঁধা কোনো ইয়ে নেই এর মধ্যে, যা যা পেরেছি তাই তাই দিয়ে দিয়েছি। আমার যা যা মনে হয়েছে আমি সবই দিয়েছি। এখন জানি না এটার টেস্ট কী হবে, সে নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। টেস্ট যা হবে খাবো তো আমি, আমার অসুবিধা কোথায়। আর বাইরে একটু বৃষ্টি হলো, বৃষ্টি মানে ওই ঝিরঝিরে, আরও গরম বেড়ে যাচ্ছে তাতে, জানো গরমে আর থাকতে পারছি না। রান্নাঘরে আর থাকার ইচ্ছা নেই আমার, এটা বসিয়ে দিয়েই পালাবো, কমিয়ে দেবো, দিয়ে বলবো করতে থাক তোরা। বা এই করতে গিয়ে জানো কতদিন আমার কত রান্না পুড়ে গেছে, ভাত পুড়ে গেছে, কী মানে অঘটন ঘটাই আমি এক একটা, জানো। তো দেখো ফুটেই গেছে মোটামুটি, আর একটুখানি ফুটবে, ঝোলটা আর একটু কমুক। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখি, মনে হয় এখনো হয়নি, না এখনো হয়নি, আরও ফুটবে। তো চলো এটা একটু ফুটতে থাকুক, আমি একটু ঘরে গিয়ে ফ্যানের তলায় বসি। এই যে আলু পটল চিংড়ি আমার কমপ্লিট, নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমি জানি না খেতে কেমন হবে, কারণ আমি না মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারি না। আর চিংড়িগুলো যে খুব বড় বড় তা না, ছোট ছোটোই চিংড়ি, আলু পটল দিয়ে করেছি। আর এখানে ভাত হয়ে গেছে, এখন একটু উচ্ছে ভাজা করবো, নাহলে না উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো উচ্ছেটা ভেজে নিই।